আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। উদ্যোক্তা হতে যাচ্ছেন কিন্তু পরিশ্রম করতে ভয় পান, টাকা আছে তবুও মনে হয় যে আমি এই পরিশ্রমগুলো করতে পারবো কিনা। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো, এরপর হয়তো আপনারা মনে একটু হলেও জোর পাবেন ইনশাআল্লাহ। আমাদের নতুন ফার্মের কাজ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়, এজন্য মিস্ত্রি ভাইদের সাথে প্রতিদিনই আমি টুকটাক কাজ করি, কখনো ভিডিও করা হয় না। আজকে সেই ভিডিও দেখাইতে দেখাইতে আপনাদের বিষয়টা শেয়ার করব। আমার জন্ম এক মধ্যবিত্ত পরিবারে, ছোটবেলা থেকেই পড়াশোনা অনেক ভালো ছিলাম। বিশেষ করে আমার পরিবার পড়াশোনা বিষয়ে অনেক সচেতন ছিল। হয়তো তারা খুব বেশি শিক্ষিত না, কিন্তু আমার বাবা মা আমার পড়াশোনা বিষয়ে খুব বেশিই সিরিয়াস ছিল। 2011 সালে আমি পিএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখনই প্রথম জিপিএ সিস্টেম আসে এবং আমাদের স্কুল থেকে একটাই জিপিএ 5 পাইছিল, সেটা আমি 545 মার্ক পাইছিলাম, বৃত্তি পাই নাই। এজন্য আমার আব্বার মন অনেক খারাপ ছিল। এরপর জেএসসিতে আমার বাবা মার সেই খারাপ লাগাটা আমি কমাই দিয়েছিলাম, কারণ জেএসসিতে আমাদের মান্দা থানাতে আমি চতুর্থতম হয়েছিলাম এবং ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছিলাম। এসএসসিতেও গোল্ডেন এ প্লাসই ছিল এবং এরপর রাজশাহী সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডমিশন টাইমে আমি খুব ভালো করতে পারি নাই, এটাতে আমার নিজের অনেক গাফিলতি ছিল, প্লাস আমার শারীরিক অসুস্থতা, সবকিছু মিলাই আল্লাহ তাআলা যেটা করছিল সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। 2019 সালে যখন আমি অ্যাডমিশনে ব্যর্থ হওয়ার পর বাসায় ফিরে আসি, এরপরই শুরু হয় আমার উদ্যোক্তা হওয়ার জার্নি। আপনাদের এতক্ষণ এই স্টোরিটা শোনানোর একমাত্র কারণ হইল আমার 19 বছর বয়স পর্যন্ত বা আমার অ্যাডমিশন লাইফের আগ পর্যন্ত আমি তেমনভাবে কোনো প্রকার কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলাম না, বা কখনোই ভারী কাজ তেমনভাবে করি নাই। তবে আমাদের বাসায় 2টা করে গরু সবসময় থাকতো। আব্বা কুরবানি কেন্দ্রিকে গরু পালন করতো, ছোটবেলা থেকেই দেখে আসতেছি। যখন একটু সুযোগ পাইতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে বা স্কুল যখন ছুটি থাকতো, আমি ওই গরুগুলার কাছে সবসময় টেক কেয়ার করার চেষ্টা করতাম এবং তখন থেকেই তাদের প্রতি একটা টান ছিল। তো যখন দেখলাম পড়াশোনায় খুব ভালো কিছু করতে পারি নাই, বা আমার কখনো ইচ্ছা হয় নাই যে আমি ন্যাশনালে পড়াশোনা করে কিছু করব বা চাকরি বাকরি করব, ভাবলাম এখান থেকে যদি শুরু করি হয়তো ভালো কিছু করতে পারবো। আপনারা অনেকেই ভয় পান এই উদ্যোক্তা হওয়ার জার্নিতে যে এই কাজগুলো করতে পারবেন কিনা। হ্যাঁ, কৃষিকাজ অবশ্যই অনেক কঠিন এবং ফার্মিং এ যদি আপনি নিজে পরিশ্রম করতে চান তাহলে আপনার কষ্ট করতে হয়। তবে এমন না যে এই কাজগুলো আপনি করতে পারবেন না। আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন। হয়তো আমার কাজ করে আপনারা দেখেন কখনোই বুঝতে পারবেন না যে এর আগে আমি কখনো এগুলো করি নাই। এই যে আজকেই দেখেন না, আমি ফার্স্ট টাইম এই যে মিস্ত্রির কাজগুলো করতেছিলাম। আপনি বলেন তো যারা প্রফেশনাল মিস্ত্রি আছেন, এই কাজ আজকে আমি প্রথম করতেছি, আমার কাজ করার ধরন দেখে কি বোঝা যাচ্ছে? তো সবকিছুই নির্ভর করে একটা মানুষের ইচ্ছা শক্তির উপর। একটা সময় ছিল যখন আমি নিজের প্লেটে নিজে ভাত বেড়ে খাইতাম না, আর এখন এমনও সময় যায় আমি আর আমার আব্বা মিলে রান্না করতে হয়, কারণ আমার মা অসুস্থ। আপনারা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার বাবা মাকে নেক হায়াত দান করে, কারণ ভাই আমি এক বাপের একটাই সন্তান, ছেলে সন্তান আর কি। আর আমার একটা বড় বোন আছে, হ্যাপিলি ম্যারিড আলহামদুলিল্লাহ। আমার 2টা ভাগ্নেও আছে। সবকিছু মিলিয়ে আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট পরিবার নিয়ে হ্যাপি থাকার। এজন্য আমার অনেক কথা সহ্য করতে হয়, তবু আলহামদুলিল্লাহ। কারণ আমার মাথায় এটা আসে যে তারা ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করাইছে, অবশ্যই তারা চাইতো যে তার ছেলে শহরে চাকরি করবে ভালো একটা বেতনে। কখনোই তারা চাইবে না যে রোদে পুড়ে কাজ করে তার ছেলে টাকা ইনকাম করুক। যেমন আজকে দুপুরের কথাই বলি, আজকে সকাল 7টায় উঠছিলাম এই ইটগুলো ভাঙার জন্য, কারণ কয়েকদিন আগে আমরা মেশিন দিয়ে ইট ভাঙাই নিছিলাম। এখন এই কয়েকটা ইট ভাঙার জন্য কখনোই মেশিন আসবে না। তো সকালে উঠে যখন ইট ভাঙতেছিলাম আমার হাতে অনেক বড় একটা ফোসকা পড়ছিল। দুপুরে ভাত খাওয়ার সময় যখন আমার হাতটা জ্বলতেছিল তখন আমি খাইতে পারতেছিলাম না। তো যখন আমার মা এটা দেখলো তখন তার কষ্ট লাগা স্বাভাবিক, কারণ সে কখনোই চায় নাই যে তার ছেলে এই কাজগুলো করুক, কারণ ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। তো এই বিষয়গুলো এমন হয় যে যার জায়গা থেকে ঠিক। আর একটা পরিবারের সদস্য কখনোই চাইবে না বা বাবা মা কখনোই চাইবে না তার সন্তান খারাপ থাকুক বা খারাপ পথে যাক। এখানে যারা পরিবারের বিরুদ্ধে গিয়ে উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শই থাকবে, এখানে আপনার নিজের চোখ কান সবসময় বন্ধ রাখতে হবে। চোখ বন্ধ রাখলে হবে না, বিশেষ করে কান বন্ধ রাখতে হবে, যেন আপনার আশেপাশের মানুষজন কি বলতেছে আপনার কানে না আসে, তাহলে আপনি এখান থেকে সফল হইতে পারবেন। আমার উদ্যোক্তা হওয়ার পথে আমার পরিবার বাধা হইলেও আমি কখনোই তাদের সাথে এমন কোনো কথা বলি না যে তারা কষ্ট পাক। সবসময় মুখ বুঝেই সহ্য করি, অ্যান্ড এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি দাঁতে দাঁত কামড়িয়ে পরিশ্রম করতে পারেন এই ফার্মিং সেক্টরে, আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না, আমি আলামিন নিজে বলতেছি। এই সেক্টরে একমাত্র তারাই লস করে যারা অ্যাগ্রো ফার্মের ওনার হইতে চায়, মানে কয়েকটা গরু পালন করে কিন্তু নিজে কোনো কাজ করবে না। এই টাইপের মানুষজন বেশি লসের সম্মুখীন হয়। আবার আরেক ধরনের মানুষ যারা অবৈধ পন্থা অবলম্বন করে, দেখা যাচ্ছে বছর একটা গরু মারা গেলেই তার লাভের সব অঙ্ক শেষ। এই ব্যবসায় সৎ থাকুন, আল্লাহ তাআলা নিজে আপনার এই ব্যবসায় বরকত দিবেন, কারণ গরু পালন বা পশু পালন শুধুমাত্র একটা পেশা নয়, এটা একটা ইবাদতের পর্যায়েও পড়ে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করে। আর আমাদের ভিডিওগুলো অনেক বেশি বেশি শেয়ার করবেন, কারণ ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আমি অন্য খামারিদের মতো না। সারাদিন অনেক পরিশ্রম শেষে ভিডিও এডিট করে পোস্ট করতে হয়। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।